আসসালামু আলাইকুম। থিম ফরেস্টে প্রোডাক্ট সাবমিটের টিউটোরিয়ালে আমি রাসেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা গত পর্বগুলিতে দেখেছিলাম কিভাবে থিম ফরেস্টে কোনো একটি প্রোডাক্ট সাবমিট দিতে হয় এবং আমি বলেছিলাম সেই প্রোডাক্টটি যদি কোনো রিজেক্ট দেয় বা রিজেকশন দেয় সেক্ষেত্রে কিভাবে রিজেকশনগুলো আমরা দেখব। গত পর্বে আমরা দেখেছিলাম। আজকের পর্বে সেই রিজেকশনগুলো ঠিক করে আমরা এখন রিসাবমিট দিব। আপনারা তাহলে একটি প্রোডাক্ট একেবারে সাবমিট দেওয়া থেকে শুরু করে কিভাবে আবারও পুনরায় রিজেকশন ঠিক করে রিসাবমিট দিতে হয় ডিটেইলসগুলো আপনারা পেয়ে যাবেন। আমাদের এই সাইটটি ছিল আমাদের থিম ফরেস্টের সাবমিট দেওয়া সাইট। তো আমাদের এখানে বেশ কিছু রিজেকশন দিয়েছিল, সেটা আমি ঠিক করে এখন আপলোড দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের একইভাবে ড্যাশবোর্ডে যেতে হবে, যে আমরা দেখব এখানে হিডেন আইটেমস নামে একটি অপশন আছে। এখান থেকে আমাদের এই প্রোডাক্টটি রিজেক্ট দিয়েছে। আমরা গত পর্বে দেখেছিলাম যে কি কি রিজেকশন দিয়েছে। আমি সেটি ঠিক করেছি, এখন আমি সেটিকে রিসাবমিট দিব। এটার জন্য হচ্ছে এডিটে যেতে হবে। এডিটে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে তিনটি অপশন আছে বরাবরের মতো। এখানে আপডেট ডেসক্রিপশন অ্যান্ড প্রাইস, মানে আমরা যে ডেসক্রিপশনগুলো দিয়েছিলাম এটাতে যদি কোনো পরিবর্তন আনতে হয় অথবা আমরা যে প্রাইস দিয়েছিলাম এগুলিতে যদি কোনো পরিবর্তন আনতে হয় তো আপনি আবারও এডিট করে এখানে দিতে পারবেন। তো আমাদের এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন বোধ করছি না, তো এখানে আমরা আগে যা ছিল সেটাই রেখে দিচ্ছি। তারপরে দেখেন যেটি আছে আপডেট আইটেম অ্যান্ড ট্যাক্স রিকোয়ার রিভিউ, মানে এইটাই হচ্ছে আপনার মেইনলি লাগবে যখন আমরা রিসাবমিট দিব, যে আমাদের আবারও যে ফাইলগুলি আমাদের মেইন টেমপ্লেট ফাইল এবং থাম্বনেইল, এই ফাইলগুলি আমাদের এখানে সাবমিট করতে হবে। তো আমাদের সাইটের নাম এটাই থাকবে, আমরা রেখে দিলাম। বরাবরের মতো আমাদের ফাইল আপলোড করতে হবে। আমি ফাইলগুলি রেডি করে রেখেছি, আপনারা জানেন। যারা পর্বগুলো দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন। ওকে, এখান থেকে ফাইলের ক্লিক করতে হবে, অ্যালাউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখবেন এখানে ফাইল আপলোড করার অপশন আসছে, চুজ ফাইলে ক্লিক করে আমাদের যেখানে আমরা ফাইলগুলো রেখে দিয়েছি সেটি চিনিয়ে দিব। আমি ক্লিক করছি। হ্যাঁ, আমরা অলরেডি জানি যে আমাদের এই তিনটি ফাইল সাবমিট দিতে হবে, মেইন টেমপ্লেট, প্রিভিউ ইমেজেস অ্যান্ড থাম্বনেইল। ওকে, ক্লিক করলাম, ওপেনে ক্লিক করেছি, ফাইলগুলি আপলোড হচ্ছে। আমরা একটু ওয়েট করব ফাইল আপলোড হওয়া পর্যন্ত। হ্যাঁ, ফাইল প্রসেসিং, হ্যাঁ এটা আপলোড হয়েছে। পরেরটি আপলোড হচ্ছে, প্রিভিউ ইমেজেস আপলোড হচ্ছে। হ্যাঁ, আপলোড প্রসেসিং, এটাও আপলোড হয়ে গেছে। আমাদের তিনটি ফাইলই আপলোড হয়ে গিয়েছে। আপনি যদি মনে করেন কোনোটিতে ভুল আছে আপলোড করা, চাইলে আবার রিমুভ করে নতুন করে এখান থেকে চুজ করে ফাইল আপলোড করে দিতে পারবেন। ওকে, তো বরাবরের মতো থাম্বনেইলে ক্লিক করে আমরা থাম্বনেইলটি চিনিয়ে দিব। তারপরে আমাদের থিম প্রিভিউ, এইটাতে আমরা জানি যে প্রিভিউ ইমেজেসগুলি, আমরা যে ইমেজগুলি দেখব সেটা চিনিয়ে দিব। তারপরে হচ্ছে মেইন টেমপ্লেট, বায়ার কেনার পরে যে টেমপ্লেটটি পাবে সেই টেমপ্লেটটি আমরা চিনিয়ে দিলাম। আমি আবারও বলছি, যদি গত পর্বগুলো মিস করে থাকেন দেখে আসলে আশা করি বিষয়গুলো ফুললি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। এখন শুধু রিভিউয়ারকে আমরা একটি টেক্সট দিয়ে দিব। আমি সেটিও রেডি করে রেখেছি। একটু রিভিউয়ার টেক্সট আমি এটা রেডি করে রেখেছি। আমি আমার যে রিজেকশনগুলো দিয়েছিল সেই রিজেকশনগুলি আমি সব ঠিকঠাক করে সাবমিট দিচ্ছি, সেটি আমি রিভিউয়ারকে বলেছি। ওকে, তাহলে আমাদের যদি সব ঠিক থাকে এখন সাবমিট ফাইল ফর রিভিউ এটাতে ক্লিক করতে হবে। ওকে, একটু ওয়েট করতে হবে। প্রসেসিং আমরা এই সাইটটি হচ্ছে থিম ফরেস্টের জন্য দিয়েছি। এটিতে অনেকগুলি 22-23টি পেজ আছে আমরা দিয়েছিলাম, আর অনেক পেজ থাকলে টাইপোগ্রাফি তারপরে হায়ারার্কি এই জিনিসগুলো একটু বেশি ধরে। আমরা দিয়েছি। হ্যাঁ, আমাদের প্রজেক্টটি সাবমিট হয়ে গিয়েছে, মানে রিসাবমিট হয়ে গিয়েছে। এখানে দেখেন এই যে প্রজেক্ট দেখাচ্ছে রিসাবমিশনের জন্য ওয়েট করছে। তো আমরা ওয়েট করব, আশা করি খুব দ্রুতই রিভিউয়ার আমাদের এটাকে রিভিউ করবে। যদি কোনো রিজেকশনের আর কোনো প্রবলেম না পায়, যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যাপ্রুভ করে নেবে, আদারওয়াইজ আবারও হয়তো রিজেকশন দিতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।